শ্রী রামকৃষ্ণ কথামৃত সপ্তবিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর কাশীপুর উদ্যান বাটিতে আছেন, সেখানে তার চিকিৎসা চলছে। তো কিছু কিছু ভক্তরা আছেন যারা তার সেবা করেন, তারা রোজ থাকেন, আর কিছু গৃহস্থ ভক্তরা তারা রোজ যাতায়াত করেন, কেউ কেউ মাঝে মাঝে আসেন। তো সেরকমই একজন এসছেন হীরানন্দ বলে, তিনি নন বেঙ্গলি। তিনিও তিনি কলকাতায় কিছুদিন ছিলেন, তো ঠাকুরের সাথে তার একটা পরিচয় ছিল, তো তিনি মাঝে মাঝে ঠাকুরের কাছে আসতেন। তারপর উনি ওনার বাড়িতে ফিরে যান, কিন্তু ঠাকুরের অসুস্থতার কথা শুনে আবার তিনি এসেছেন আর কি। তো সেখানে ঠাকুরের সাথে হীরানন্দের, যিনি হীরানন্দ নামে যিনি আছেন, তার খুব সুন্দর কথা হচ্ছে। মাস্টারও আছেন। তো ঠাকুর বলছিলেন যে অন্তরে বাহিরে দুই জায়গাতেই তাকে দেখছি, একই দেখছি, অখণ্ড সচ্চিদানন্দ। তারপর বলছেন যে তোমাদের সব আত্মীয় বোধ হয়, কেউ পর বোধ হয় না, কেউ পর মনে হয় না, সবাই আত্মীয়, এরকম বোধ হয়। সব দেখছি এক একটা খোল নিয়ে মাথা নাড়ছে, বুঝে, এক একটা খোল নিয়ে মাথা নাড়ছে। ছোটবেলায় ইয়ে টিয়ে করতাম না, ওই যে একটা পুতুল থাকতো, মাথা এরকম ঘুরিয়ে দিলে মাথাটা নাড়তে থাকতো, তাই না? ঠাকুর বলছেন সবই এক একটা খোল, কিন্তু ভেতরে সেই চৈতন্য। খোলটা নিয়ে সবাই মাথা নাড়ছে। দেখছি যখন তাতে মনের যোগ হয়, তখন কষ্ট একধারে পড়ে থাকে। কে বলছেন? একজন ক্যান্সার পেশেন্ট। ক্যান্সার পেশেন্টের কি করা উচিত? সারাক্ষণ কান্নাকাটি করা উচিত, প্যান প্যান করা উচিত। কিন্তু কি বলছেন? বলছেন যখন তাতে মনের যোগ হয়, মানে যখন ঈশ্বরে মন যায়, ঈশ্বরে মন যুক্ত হয়ে যায়, তখন কষ্ট একধারে পড়ে থাকে, তখন কষ্টের কথা আসেই না। কিরকম তার মানে, কিরকম মনের কন্ডিশন? যখন তাতে মনের যোগ হয়, তখন কষ্ট একধারে পড়ে থাকে। এখন কেবল দেখছি একটা চামড়া ঢাকা অখণ্ড। এই অনুভব, এইগুলো অনুভব হতে হবে, এই অখণ্ডের অনুভব হতে হবে, কিছু হলেও হতে হবে। এই যে বলছেন চামড়া ঢাকা অখণ্ড, চামড়ায় যেটা ঢাকা সেটা কি অখণ্ড হয়? এমনি তো হয় না, কেননা চামড়া দিয়ে ঢাকা, যখনই সেটা চামড়া দিয়ে ঢাকা, খণ্ডিত হয়ে গেল তো। বলছে না, চামড়া ঢাকা অখণ্ড। আর এক পাশে গলার ঘাটা পড়ে রয়েছে, এক পাশে গলার ঘা, এটা সাংঘাতিক ঘা, মানে হালকা কোনো কেটে গেছে, ছড়ে গেছে সেরকম না। গলায় ক্যান্সার হয়েছিল ঠাকুরের, বলছে এক পাশে গলার ঘাটা পড়ে আছে। ঠাকুর আবার চুপ করিলেন। চরম বেদান্তের কথা এবং চরম অনুভবের কথা, এইগুলো পড়ার পর যদি কারোর এইটা অনুভব করার ইচ্ছে না হয়, লালায়িত না হয়, তাহলে সে কিছু শুনছে না। এইগুলো শোনার পর ভেতর থেকে তীব্র ভাব যদি না আসে, আমি এটা অনুভব করব, তাহলে কিন্তু সে কিছু শুনছে না, সে সংসারের কথাই ভাবছে। ঠাকুর আবার চুপ করিলেন। এবার চুপ করে আছেন, কেননা অত ফ্লোতে তো কথা বলতে পারছেন না। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, ভাবটা তো চেঞ্জ হয়ে গেছে। বলছে কিছুক্ষণ পর আবার বলছেন, জড়ের সত্তা চৈতন্য লয়, আর চৈতন্যের সত্তা জড় লয়। শরীরের রোগ হলে বোধ হয় আমার রোগ হয়েছে। কি সুন্দর কথা! জড়ের সত্তা চৈতন্য লয়, মানেটা কি? মানে চৈতন্য আর জড় দুটো তো আলাদা। একটা জড় বস্তু নিষ্প্রাণ,
আর আরেকটা চৈতন্য। তো জড়ের সত্তা চৈতন্য লয়, তার মানেটা কি হলো? তার মানে হলো যিনি যে চৈতন্য স্বরূপ, সে নিজেকে জড় বলে ভাবছে। জড়ের সত্তা চৈতন্য লয়, চৈতন্য নিচ্ছে, মানে যে চৈতন্য স্বরূপ আমরা সবাই, আমরা নিজেদের কি বলে ভাবি? জড় বলে। কিরকম প্রমাণ কি? আমি নিজেকে শরীর বলে ভাবছি, শরীরটা তো জড়। শরীরটা কি? শরীরটা তো জড়। তো জড়ের সত্তা কে নিচ্ছে? চৈতন্য নিচ্ছে। সে আসলে চৈতন্য, কিন্তু সে বুঝতে পারছে না, সে নিজেকে শরীর বলে ভাবছে। তো জড়ের সত্তা চৈতন্য লয়, আর চৈতন্যের সত্তা জড় লয়। আর জড় সেই চৈতন্যের সেই তার সে পেছনে আছে বলে, সে পেছনে আছে বলে জড়টাকে চৈতন্যময় বলে মনে হচ্ছে। সে একটা জড় বস্তু, সে আমাদের শরীরগুলো জড় বস্তু, সে কাজ করছে, এই করছে, সেই করছে, কথা বলছে, তার মানে কি? দেখে মনে হচ্ছে সেই চৈতন্য, কিন্তু সে তো চৈতন্য না। সুতরাং জড়ের সত্তা চৈতন্য লয়, আর চৈতন্যের সত্তা জড় লয়। চৈতন্যের সত্তাটাকে জড় নিয়েছে, দুটো যেন এক হয়ে গেছে, জড় এবং চৈতন্য। কোন কার মধ্যে? যিনি অজ্ঞানী তার মধ্যে, যে অজ্ঞানী তার মধ্যে। বোঝা গেল কথাটা? এই বেদান্তের কথা কঠিন আছে। জড়ের সত্তা চৈতন্য নেয়, আর চৈতন্যের সত্তা জড় নেয়। শরীরের রোগ হলে বোধ হয় আমার রোগ হয়েছে, ওই যে শরীরের রোগ, গলার ঘাটা কার? শরীরের। কিন্তু আমি ভাবলাম আমার রোগ হয়েছে। আমি তো চৈতন্য, আমি তো চৈতন্য, আমার রোগ কিভাবে হবে? চৈতন্যের রোগ হয় নাকি? চৈতন্য তো চৈতন্যই। জ্ঞান, জ্ঞানের কোনো রোগ হয়? শরীরের হয়। কিন্তু জ্ঞান ভাবছে আমার রোগ হয়েছে। স্বামীজি একদম ভালো নেই, আমি খুব খারাপ আছি। কেন? আমার জ্বর হয়েছে। তার মানে জ্বরটা তো শরীরের হয়, জ্ঞানের তো জ্বর হয় না। কিন্তু সে ভাবছে, জ্ঞানটাই ভাবছে যে আমার জ্বর হয়েছে, মানে সে জ্বরের সত্তাটা নিয়ে নিয়েছে। এই যে জ্ঞানটা এটা ভাবছে, সেটাই অজ্ঞান। এই যে জ্বরের সত্তা চৈতন্য নিচ্ছে, সেটাই অজ্ঞান। অজ্ঞানটাও তো একটা জ্ঞান, মানে ভুল জ্ঞান। অজ্ঞানটা তো একটা জ্ঞান, ভুল জ্ঞান। এই জন্য বলছে শরীরের রোগ হলে বোধ হয় আমার রোগ হয়েছে। ঠাকুর বলছেন এটা, ঠাকুর বলছেন মানে ঠাকুরের যে এটা হচ্ছে তা না, এটা জাগতিক মানুষের হয়, মানে অজ্ঞানী মানুষদের হয়। অজ্ঞানী মানুষদের হয় কেন? তারা এক করে ফেলে দুটোকে। হীরানন্দ ওই কথাটি বুঝিবার জন্য আগ্রহ প্রকাশ করিলেন। হীরানন্দ খুব মুমুক্ষু, এই যে যিনি এসেছেন তিনি খুব মুমুক্ষু, সুতরাং তিনি এই কথাটা ঠিক ধরতে পারেননি। বলছে আর একটু বুঝিয়ে দিন। ওনার কথাটা ভালো লেগেছে, বুঝছে যে এটার মধ্যে কোনো খনি আছে, কিন্তু খনিটাকে ঠিক পাচ্ছে না, কিন্তু বুঝছে এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে, এই জন্য বলছে আর একটু বুঝিয়ে দিন। এমনি একটা জড়বৎ মানুষ থাকলে কি হবে? শুনবে, ঠিকই, হ্যাঁ যাই, আমার যেতে হবে। আমাদের তো এরকমই হয়, শুনলাম, শুনে টুনে হ্যাঁ যেতে হবে, ও যেতে বলেছে, ওই করতে বলেছে, এই কাজ আছে, ওই কাজ আছে ওরে। তার মানে কথাটা নিল না, কিন্তু শুনলো কিন্তু নিল না। এই যে ঠাকুর বলছেন শরীরের, তো হীরানন্দ কথাটি বুঝবার জন্য খুব আগ্রহ প্রকাশ করিলেন। তো যে ভালো করে শুনবে সেটা বোঝার চেষ্টা করবে, সেটা চেষ্টা করবে, বুঝছি না কেন, বুঝছি না কেন, আপনি একটু বুঝিয়ে দিন, এরকম করবে। তো আগ্রহ প্রকাশ করলেন, তাই মাস্টার বলিতেছেন। এবার ঠাকুর তো বেশি কথা বলতে পারছেন না, তো মাস্টার তো বোঝেন ব্যাপারটা, মাস্টার বলে দিচ্ছেন। মাস্টার বলিতেছেন, গরম জলে হাত পুড়ে গেলে বলে জলে হাত পুড়ে গেল, কিন্তু তা নয়,
হিটে হাত পুড়ে গেছে। মাস্টার কি সুন্দর বুঝেছেন, বলছে গরম জল, তার মধ্যে হাতটা পুড়ে গেল, কি বলবো, জলে হাত পুড়ে গেল, আমরা তো এইভাবে বলবো। মাস্টার বলছে তা তো না, জল তো ন্যাচারালি ঠান্ডা, সেখানে হাত পড়ে না। তার মানে কি, ওই হিটে হাতটা পুড়েছে, কিন্তু বলার সময় বললাম জলে হাত পুড়েছে, মানে জলের সত্তা গরম নিচ্ছে, গরমের সত্তা জল নিচ্ছে, বোঝা গেল, দুটো এক হয়ে গেছে। যেই জলটাকে ফোটানো হলো, জলটা কি করলো, জলটা আগুনের সত্তাটাকে নিল, তাই না? আবার আগুনটা জলের সত্তাটাকে নিল, বা আগুন বা সেই গরম, কেন জলটা গরম হয়ে গেছে। আগুন এবং জল পুরো আলাদা, আগুন গরম, জল ঠান্ডা, কিন্তু দুটো এক হয়ে গেছে। এইটাই হলো এই যে জড়ের সত্তা চৈতন্য লয়, চৈতন্যের সত্তা জড় নয়, এটাই অজ্ঞানতা। আমি সবসময় ব্রহ্মস্বরূপ হয়েও নিজেকে আমি জীব বলে ভাবছি, আমি নিজেকে জীব বলে ভাবছি। আমি ব্রহ্মস্বরূপ হয়ে অখণ্ড অনন্ত হয়েও আমি নিজেকে একটা ছোট সীমিত একটা দেহ বলে ভাবছি, এটাই অজ্ঞান। এখানেই আমি ওই দেহ যে ভাবছি, ওখানে আমি দেহের সত্তাটাকে নিয়ে নিচ্ছি, মানে ওটা একটা জড় বস্তু, তার সত্তাটাকে নিয়ে নিচ্ছি। আর যেহেতু চৈতন্য পেছনে আছে, দেহটা কাজকর্ম করছে বলে মনে হচ্ছে, তো মনে হচ্ছে যে দেহটাই চৈতন্য স্বরূপ। দেহ চৈতন্য স্বরূপ নয়, দেহ আলাদা, চৈতন্য আলাদা। বোঝা যাচ্ছে কথাগুলো? এইটা গভীরে গিয়ে বুঝতে হবে। একটা হলো বুদ্ধি দিয়ে বোঝা, ধারণা করা, একটা হলো বুদ্ধি দিয়ে বোঝা, ধারণা করা। এবার মানে এই যে ঠাকুর বলছেন চামড়া ঢাকা অখণ্ড, এইগুলো আমাকে সেই বোধে পৌঁছে গভীরে গিয়ে সমাধিতে গিয়ে এইটা মানে বুঝতে হবে, নাহলে বুঝতে পারবো না, না হলে ধরা যাবে না। হীরানন্দ ঠাকুরের প্রতি, আপনি বলুন কেন ভক্ত কষ্ট পায়? তো হীরানন্দ যিনি, তার কষ্ট হচ্ছে যে ঠাকুরের এরকম অবস্থা হয়েছে, ক্যান্সার ট্যান্সার হয়েছে, খুব গলায় ঘা হয়েছে, কষ্ট পাচ্ছেন। তো তিনি তো ঠাকুরকে ঠাকুর বলে বা অবতার পুরুষ বলে বোঝেননি, কেননা তিনি তো অত আসতেন না, কিছুদিন আসা যাওয়া করেছিলেন, তো এতটা ধরতে পারেননি। তো তিনি তাকে ভক্ত হিসেবে দেখছেন। তো কি বলছেন, আপনি বলুন কেন ভক্ত কষ্ট পায়, মানে তাকে ভক্ত হিসেবে দেখছেন। শ্রীরামকৃষ্ণ, দেহের কষ্ট, এর আগেই কিন্তু কথাগুলো হচ্ছিল, তিনি বোঝার জন্য চেষ্টাও করছিলেন, কিন্তু জিনিসগুলো এত সূক্ষ্ম। দেখুন এরপরেই যে প্রশ্নটা হলো, এরপর ঠাকুর বুঝিয়ে দিলেন, আবার শ্রীমও বললেন, এরপরেই যে প্রশ্নটা করলেন, সেখানে কিন্তু তিনি দুটোকে এক করে দিয়েছেন। জড়ের সত্তা চৈতন্য লয়, চৈতন্যের সত্তা জড় লয়, কেন ভক্ত কষ্ট পায়, ভালো ভালো করে বিচার করবেন। এরপরেই কিন্তু প্রশ্নটা করলেন, এইটা বুঝিয়ে দিল। তার ওখানে যদি সায়াপ হতেন, সংসার টংসার জগৎ টগৎ নিয়ে থাকেন তো অতটা ইয়ে না, বোঝার ইচ্ছে আছে, প্রশ্নটাও করেছেন, উত্তরটাও পেয়েছেন, কিন্তু তারপরেই আবার আগের জায়গাতেই চলে গেছেন। কিন্তু এই জন্য বলছে বেদান্তটা সহজ সাবজেক্ট নয়, কঠিন সাবজেক্ট। এই জন্য বলছে বেদান্ত বাক্যেষু সদারমন্ত, বেদান্ত বাক্য নিয়ে সবসময় রমণ করতে থাকো, সবসময় থাকো। কেন, একবার শুনলেই মনে হয়, মানে যখন শুনছি তখন মনে হচ্ছে বুঝেছি, কিন্তু তারপরেই গুলিয়ে যায়, তারপরেই গুলিয়ে যায়। এখানে হীরানন্দর কিন্তু এক্স্যাক্টলি তাই হলো। তা ঠাকুর বললেন, শ্রীম বললেন, তারপরেই একটা প্রশ্ন করছে ভক্ত কেন কষ্ট পায়। এখানে কিন্তু তিনি দুটো গুলিয়ে ফেলেছেন। ঠাকুর কিন্তু বলেছিলেন যে জড়ের সত্তা চৈতন্য লয়, তার মানে চৈতন্য এবং জড় আলাদা, তার মানে ভক্ত যে, ভক্তই হোক বা যেই হোক, সে চৈতন্য স্বরূপ, তার কোনো কষ্ট থাকতে পারে না। এটাই তো কথা, মিনিংটা তো এটাই।
কিন্তু প্রশ্নটা করলেন, আপনি বলুন ভক্ত কেন কষ্ট পায়। এই জন্য মানে তাদের মহাপুরুষদের সাধারণভাবে সাধারণ মানুষের মধ্যে কথা বলাটা খুব কঠিন, কতটা নেমে আসতে হয়। বুঝিয়ে দিলেন কিন্তু কিন্তু উনি বুঝতে পারলেন না। তাহলে ভগবান কতটা নেমে এসে এসে আমাদের সাথে কথা বলতেন। তা কত কিছু বললেন ঠাকুর, যে গলার ঘাটা এক সাইডে পড়ে থাকে যখন এরকম ইয়েটা হয়, এটাই তো বলছিলেন। এখন দেখছি চামড়া ঢাকা অখণ্ড, এক পাশে গলার ঘাটা পড়ে আছে। তা এক পাশে গলার ঘা যদি পড়ে থাকে তাহলে কষ্ট নেই ওই মুহূর্তে ওই সময়, কিন্তু বললেন ভক্ত কেন কষ্ট পায়। বোঝা গেল পয়েন্টটা? এই জন্য বলছে বারবার শোনা, বারবার ধ্যান, বারবার ধ্যান আত্মতত্ত্বে শিষ্য শিষ্যা, বারবার এই বিচার, বারবার এটা নিয়ে ভাবা। একদিন ভাবলে হবে না। আগে যখন অঙ্ক অঙ্ক মানে পড়তাম টড়তাম, অঙ্কটা যে যখন ক্লাসে এক্সপ্লেন করছে বা ব্যাখ্যা করছে, বাহ দারুণ তো, সোজা, খুব একটা কঠিন না। এবার এনে রেখে দিয়েছি, আর কোনো প্র্যাকটিস করিনি, ভেবেছি একবারে এক্সামে গিয়ে মেরে দেবো। করতে গিয়ে দেখি সব গুলিয়ে টুলিয়ে শেষ। তার মানে কি এটা প্র্যাকটিস করতে হবে। অঙ্কের ক্ষেত্রেই যদি হয়, বেদান্তের ক্ষেত্রে কি? এটা কিন্তু ভীষণ সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব। আমি শুনলাম, শুনে আবার জগতে মেতেও গেলাম, তাহলে হবে না। এইটা নিয়ে বারবার থাকতে হবে, বারবার ভাবতে হবে, বিচার করতে হবে, তখন একটু একটু করে ক্লিয়ার হবে। আর সে আসল ওই অনুভব হলে একদম ঝট করে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি বলুন কেন ভক্ত কষ্ট পায়। শ্রীরামকৃষ্ণ, দেহের কষ্ট। তিনি কিন্তু এই জায়গাতেই দাঁড়িয়ে আছেন, ওই জ্ঞানেই দাঁড়িয়ে আছেন। তিনি কিন্তু বলছেন না ঠিকই ভক্তরা খুব কষ্ট পায়, তিনি কিন্তু এটা বললেন না। কি বললেন? দেহের কষ্ট। চৈতন্যের কোনো কষ্ট নেই। ঠাকুর আবার কি বলিবেন, উভয় অপেক্ষা করিতেছেন। তো দুজনেই চুপ করে আছেন। আরক তো ঠাকুর কিছু কথা বলবেন। ঠাকুর বলিতেছেন, বুঝতে পারলে? কেন বলেছেন? বলছে আগে তো বুঝিয়েছিলাম, তখন বোঝনি, এই জন্য আবার বললাম, বুঝতে পারলে? মাস্টার আস্তে আস্তে হীরানন্দকে কি বলিতেছেন। মাস্টার তো বুঝছেন, মাস্টার ওনাকে একটু বোঝানোর চেষ্টা করছেন আর কি। মাস্টার তার উত্তরটা দিচ্ছেন। যেহেতু মাস্টার দেখছেন ও তো জ্ঞানের ওই চরম কথাটা বুঝতে পারছেন না, ঠাকুর তো জ্ঞানের সম্রাট হয়ে বসে আছেন ওখানে, ঠাকুর তো ওইভাবে বসে আছেন, কিন্তু মাস্টার দেখছেন যে হীরানন্দ বুঝতে পারছে না। তখন ওই যে বলছে ভক্ত কেন কষ্ট পায়, সেটার উত্তর মাস্টার দিচ্ছেন। মাস্টারের কাছে তো তিনি অবতার পুরুষ, মাস্টারের কাছে তো তিনি, ঠাকুর কোনো ভক্ত নন, ভক্তের বাবা, ভক্ত শিরোমণি স্বয়ং তিনি। তো মাস্টার কি বলছেন? লোক শিক্ষার জন্য। যে দেখেছেন জ্ঞানের দিকে এখনই বলা যাবে না, কারণ বুঝবে না। ঠাকুর বললেন দু তিনবার, বুঝবে না। সেজন্য মাস্টার ভক্তের দিক দিয়েই বলছেন ভক্ত কেন কষ্ট পায়। তো মাস্টার তাকে ঈশ্বর হিসেবে, অবতার হিসেবে পুট করছেন এবং বলছেন লোক শিক্ষার জন্য। লোক শিক্ষা কথাটা তো মেইনলি অবতার পুরুষের ক্ষেত্রেই খাটে। তারা আসেন কেন? লোক শিক্ষার জন্যই আসেন। তো বলছেন যে লোক শিক্ষার জন্য নজির, এত দেহের কষ্ট মধ্যে ঈশ্বরের মনের 16 আনা যোগ। বলছে এইটা উদাহরণ দেওয়ার জন্য, একটা দেখানোর জন্য, একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য। কি? যে দেখো ওনার এত কষ্ট হচ্ছে, গলায় ঘা হয়েছে, সে ক্যান্সারের ঘা বাড়ছে, খেতে পারছেন না, ভীষণ কষ্ট। তার মধ্যেও, অত কষ্টের মধ্যেও ঈশ্বরে 16 আনা যোগ, একটু যোগ না, 16 আনা যোগ, মানে পুরো মনটা ঈশ্বরে আছে। ঈশ্বর মানে সেই চৈতন্য স্বরূপ, পুরো মনটা ঈশ্বরে। এটা তিনি ওইভাবে বুঝিয়ে দিলেন। এবার হীরানন্দ ওইভাবে বুঝছেন। এবার হীরানন্দ, হ্যাঁ, যেমন ক্রাইস্টের ক্রুসিফিক্সিয়ন, যে ক্রাইস্টের যখন তাকে ক্রুসিফাই করা হলো,
ওইভাবে ছিলেন তো বেশ কিছুক্ষণ, ওইভাবে তো বেশ কিছুক্ষণ ছিলেন তিনি। বলছেন ক্রাইস্টের ওই অবস্থা, ওইটাতে ধরতে পেরেছেন। মাস্টার যে বললেন ওই কথাটা ধরতে পেরেছেন, জ্ঞানের কথাটা ধরতে পারেননি। তবে এই মিস্ট্রি, একে কেন যন্ত্রণা, উনিও ভক্ত মানুষ তো, ওনার খারাপ লাগছে যে উনি এত, ঠাকুর এত কষ্ট পাচ্ছেন কেন, বা ঠাকুরকে এত কষ্ট কেন দেওয়া হচ্ছে। ইনি এই মাস্টারের কথাটাও পুরোটা ধরতে পারেননি। মাস্টার কিন্তু বললেন লোক শিক্ষার জন্য, লোক শিক্ষার জন্য কথাটা বুঝলেও কিন্তু এই প্রশ্নটা হয় না, তাই তো? যদি বোঝে আচ্ছা লোক শিক্ষার জন্য, তাহলে তো তিনি লোক শিক্ষার জন্যই কষ্টটা পাচ্ছেন, মানুষকে দেখাচ্ছেন যে দেখো এর মধ্যে দিয়েও আমি ঈশ্বরে আমার মনটা আছে। কিন্তু বলছেন একে কেন যন্ত্রণা, তাও আবার বলছেন এনাকে কেন যন্ত্রণা, ওই কথাটাও ধরতে পারেননি। এইবার ঠাকুর, এবার মাস্টার বলছেন ঠাকুর যেমন বলেন মার ইচ্ছা। এবার দেখছেন দুটোই ঠিক হলো না, অবতারের ব্যাপার নিয়েও ঠিক ধরতে পারলেন না, কেন প্রশ্নটা আবার আগের প্রশ্নই করে ফেলেন। তো হচ্ছে মার যেমন, ঈশ্বরের যা ইচ্ছা। দেখেছে এইটা সবাই ধরতে পারে কিছুটা। তো মাস্টার বলছেন ঠাকুর যেমন বলেন মার ইচ্ছা, এখানে তার এইরূপই খেলা। বলছে উনি এইভাবেই খেলছেন। বোঝা যাচ্ছে কথাগুলো কেমন। অবতার পুরুষদের কাছে সেরকম মহাপুরুষদের কাছে গিয়ে এই জন্য বেশি মুখ খুলতে নেই, কি বেরিয়ে যায় আমি জানি না। তো হীরানন্দ তো ভাবছেন উনি ভালো কথা বলছেন, কিন্তু তারা যে লেভেলে বসে আছেন, ঠাকুর যে লেভেলে বসে আছেন, সেইখানে তো ঠাকুর দেখছেন যে হলো না, হলো না, তো বুঝতে পারছেন। আবার ঠাকুর ছেড়েও দিলাম, মাস্টার যে লেভেলে আছেন মাস্টারও দেখছেন হয়নি, মাস্টারও দেখতে পাচ্ছেন হয়নি। তা লাস্টে যেটা সবাই বলে ঈশ্বরের ইচ্ছা। এই জন্য মহাপুরুষদের কাছে বেশি মুখ খুলতে নেই। মুখ খুললে আমার ওই, আমি যেরকম আমার ওই কথাগুলোই তো বেরোবে। রসুন খেলে রসুনের গন্ধটাই বেরোয়, তাই না? ওই কথাগুলোই বেরোবে। যেন চুপচাপ শুনতে হয়, বোঝার চেষ্টা করতে হয়। বোঝার চেষ্টা করলে তিনি কৃপা করে কোনোদিন বুঝিয়ে দেন। তিনিই বোঝান, তিনি না বোঝালে বোঝানোর ক্ষমতা নেই, তিনিই বুঝিয়ে দেন। বোঝার চেষ্টা করতে হয়, প্রার্থনা করতে হয়, ব্যাকুল হতে হয়, ভেতর থেকে চাইতে হয়, তিনি বুঝিয়ে দেন। ইহারা দুইজন আস্তে আস্তে কথা কইতেছেন, ঠাকুর ইশারা করিয়া হীরানন্দকে জিজ্ঞাসা করিতেছেন। দুজন দুজন কথা বলছে তো, মাস্টার আর হীরানন্দ। তো ঠাকুর আবার শুনতে পাচ্ছে না বোধহয়, তো ঠাকুর আবার জিজ্ঞেস করছে যে কি বলছো, কি কথা। হীরানন্দ ইশারা বুঝিতে না পারাতে ঠাকুর আবার ইশারা করিয়া জিজ্ঞাসা করিতেছেন ও কি বলছে, মানে হীরানন্দ কি বলছেন ঠাকুর জিজ্ঞেস করছে, না মাস্টার কি বলছেন এটা বলছেন। হীরানন্দ ইনি লোক শিক্ষার কথা বলছেন, বলছে মাস্টার লোক শিক্ষার কথা বলছিলেন। রামকৃষ্ণ ও কথা অনুমানের বই তো নয়, বলছে এটাও তো অনুমানের কথা, কেননা যিনি সেই অবস্থায় তিনি জানেন এটা লোক শিক্ষার জন্য, বাকিরা তো জানে না। বাকিরা একটা ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে বলছে। লোক শিক্ষা যে এইটা তো স্বয়ং তিনি জানেন, যিনি লোক শিক্ষা দিতে এসেছেন তিনি জানেন আমি লোক শিক্ষার জন্য করছি। ভক্তরা কিন্তু এতটা জানে না, কেন ভক্তরা তো ওই অবস্থায় নেই, তারা বিশ্বাস করে, তাদের ভক্তি বিশ্বাস আছে। এই জন্য বলছে ও কথা অনুমানের বই তো নয়, মাস্টার ও হীরানন্দের প্রতি অবস্থা বদলাচ্ছে। বলছে এখন আমার অবস্থা চেঞ্জ হচ্ছে, অবস্থা বদলাচ্ছে। মনে করেছি চৈতন্য হোক সকলকে বলবো না। বলছে চৈতন্য হোক এটা বলেছিলেন এই বছরই 1886 পয়লা জানুয়ারি কল্পতরু দিবস, ওটা তো হয়ে গেছে অলরেডি। এইখানে যেখানে পড়ছি এটা এপ্রিল মাস,
তো ওই সময় ঠাকুর বলেছিলেন তোমাদের সবার চৈতন্য হোক। ঠাকুর বলেছিলেন তোমাদের সবার চৈতন্য হোক, তাই না? কল্পতরু দিবস যেটাকে সবাই পালন করে, সেদিন তার ভেতর থেকে বেরিয়ে এসেছিল। তো বলছেন কি অবস্থা বদলাচ্ছে, ঠাকুরেরও তো অবস্থা চেঞ্জ হচ্ছে না? অবস্থা চেঞ্জ হচ্ছে মানে তিনি তো আরো আরো উপরে উঠছেন, আরো জ্ঞানের দিকে যাচ্ছেন, আরো চরমে যাচ্ছেন। মনে করেছি চৈতন্য হোক, সকলকে বলবো না, বলছে সবাইকে বলবো না, সবাইকে বলবো না, কেননা তিনি যা বলবেন তাই হয়ে যাবে। কিন্তু যখন আমরা গুলি ছুড়ি, ছোট্ট গুলি না, মানে যেটা রাইফেল থেকে, তখন মানে একটা পেছন দিকে একটা ধাক্কা দেয়। যে গুলিটা ছুড়লাম, গুলিটা তো এগোলো, পেছনে একটা ধাক্কা মারে, সেই ধাক্কা অনেকে প্র্যাকটিস না থাকলে ছিটকে পড়ে যায়। বোঝা গেল? তো যখনই একজনের জ্ঞান হচ্ছে, আমরা দেখেছি যখনই কারোর জ্ঞান হচ্ছে, কেউ মুক্ত হচ্ছে, ভগবানের অনেক সময় আমরা দেখেছি শরীর খারাপ হয়ে যেত, কেননা প্রকৃতি ধাক্কা দেয় একটা। কেননা তিনি তো এই ভক্তটাকে প্রকৃতি থেকে মুক্ত করে দিলেন, তখন প্রকৃতি ছেড়ে কথা বলবে? প্রকৃতি উল্টো ধাক্কা দেবে একটা, তাই না? একটা চোরের একটা বিরাট গ্রুপ আছে, সেখান থেকে কেউ গিয়ে ওটার মধ্যে ঢুকে একজনকে বের করে নিয়ে সাধু বানিয়ে দিল, ভালো বানিয়ে দিল, তো অন্য চোরগুলো কি ছেড়ে দেবে? যে করেছে তার পেছনে লেগে যাবে। প্রকৃতিও তাই অ্যাকশন করে, উল্টো অ্যাকশন, তাকে বুকে ধাক্কাটা খেতে হয়। সাংঘাতিক, ভীষণ গভীর তত্ত্ব। এই জন্য বলছেন অবস্থা বদলাচ্ছে, মনে করেছি চৈতন্য হোক, সকলকে বলবো না। এটা বলা কঠিন আছে, কেন? উল্টো মারে। কলিতে পাপ বেশি, সেই সব পাপ এসে পড়ে। ঠাকুর নিজের মুখে বলছেন কলিতে পাপ বেশি, সবাই পাপ করে, প্রচুর পাপ করে, কেউ পুণ্যবান নয়। সারাক্ষণ বিষয় জগৎ, ঈর্ষা হিংসা ভেতরে গিজগিজ করছে। সেরকম কাউকে মুক্ত করলে সেইগুলো যাবে কোথায়? ওই যে তার ভেতরে যে ওই যে অনেক বৃত্তি, নোংরা বৃত্তি, বলে যাবে কোথায়? ধাক্কা মারে মহাপুরুষকে। বলছেন যে কলিতে পাপ বেশি, সেই সব পাপ এসে পড়ে। ঠাকুর বলছেন, তার মানে কেন বলছেন? জানুয়ারি এবং এপ্রিল 3 মাস, 3 মাসের মধ্যে ঠাকুর এটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই যে বলেছেন তোমাদের সবার চৈতন্য হোক, কে কি করে এসেছে ঠাকুর তো দেখেননি, কিন্তু সবাইকে টাচ করেছেন, সবার চৈতন্য হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে, উদ্ধার হয়ে গেছে। কিন্তু মহামায়া ছেড়ে কথা বলবে? ছেড়ে কথা বলবে না। আমার রাজত্ব থেকে তুমি ছাড়িয়ে নিয়ে যাচ্ছ। ভগবানেরও এই যে এত অসুস্থ, কলকাতার হেন হসপিটাল নেই, ভর্তি হননি, চেন্নাই কোথায় না, কেন? ওই যে মানুষকে মুক্ত করেছেন, অপাপবিদ্ধ একটা মানুষ, কিন্তু এত মানুষকে মুক্ত করেছেন, ও ধাক্কা মারবে না? তার শরীর মন তছনছ করে দিয়েছে, কিন্তু তিনি নিঃস্বার্থ ভাবে করে গেছেন। ঠাকুরও তাই। কিন্তু ভীষণ টেকনিক্যাল টার্ম এগুলো, ভীষণ সূক্ষ্ম কথা, ভীষণ গুঢ় কথা। ঠাকুর বলছেন সবাইকে বলবো না, কলিতে পাপ বেশি, সেই সব পাপ এসে পড়ে। মাস্টার হীরানন্দের প্রতি সময় না দেখে বলবেন না। মাস্টার হীরানন্দের প্রতি কি বলছেন? সময় না দেখে বলবেন না, যার চৈতন্য হবার সময় হবে তাকে বলবেন। মাস্টার হলো ঠাকুর যে কথাগুলো বলছেন, এবার ও যদি বুঝতে না পারে, ও যদি ভুল বোঝে, মাস্টার ধরতে পারছেন দুই দিক। মাস্টার তো ওই দিকটা ধরতে পারছেন কিছুটা, আর জাগতিক মনটাও মাস্টার জানেন। এবার ভাবছেন যে উনি মহাপুরুষ, ওনার তো এটাই কাজ, ওনার তো মুক্ত করাই কাজ, উনি কি তাহলে কেন বলবেন না? উনি নিজের কথাই ভাবছেন নাকি? জাগতিক লোকে তো এরকম ভাব চলে আসতে পারে। হীরানন্দের যদি ভাবটা চলে আসে,
এই জন্য মাস্টার আবার মানে যোগ করে দিচ্ছেন। কি যোগ করছেন? ঠাকুর বলছেন এখন বলবো না, কলিতে পাপ বেশি, পাপ এসে পড়ে। সূক্ষ্ম সূক্ষ্ম কথা মাস্টার কি বলছেন, মানে সময় না দেখে বলবেন না, মানে বলবেন, এটা না বলবেন না, সময় যখন সময় হবে, হওয়ার সময় সে যখন তৈরি হবে তখনই বলবেন, কাঁচা অবস্থায় বলবেন না। কেন ও ভাবতে পারে ও মা তাহলে কি ধরনের মহাপুরুষ, উনি যদি এটাই না বলেন, এটাই তো বলতে হবে চৈতন্য, এই জন্যই তো আপনাকে তিনি তৈরি করেছেন, আপনি মানুষকে চৈতন্যের কথা বলবেন, চৈতন্য হবার কথা বলবেন। আপনি যদি বলেন বলবো না, এটা তো ঠিক না। জাগতিক মানুষ তো এটা চিন্তায় আসতেই পারে। তো মাস্টার বুঝতে পারছেন যে ওর ভেতরে যদি এই চিন্তাটা আসে, কোনো ভক্ত থাকলে, ওরকম ভক্ত থাকলে তখন মাস্টার তাকে ব্যাখ্যা করতেন না। কিন্তু মাস্টার বলছেন যে উনি যে বলেছেন তার মানেটা এই, উনি বলবেন না তা না, বলবেন, যার সময় হবে তাকে বলবেন, কাঁচা অবস্থায় যার সময় হবে না তাকে বলবেন না। এই হলো অবতার পুরুষ এবং তার একজন পার্শ্বদের কথা। একজন আরেকজনের পরিপূরক। কেন উনি না থাকলে ঠাকুরকে বোঝাও কঠিন, মাস্টার না থাকলে ঠাকুরকে বোঝা কঠিন। মাস্টার কেন ঠাকুর যে লেভেল থেকে বলছেন ও ধরতে পারবে না, মাস্টার ব্রিজটা করে দিচ্ছেন যে না ব্যাপারটা এটা এটা বলতে চেয়েছে, নাহলে ওর ভেতরে আরো মানে ভক্তিটা আবার চলে যাবে, চান্স আছে।